আসসালামু আলাইকুম। আজকে একটি মজাদার ভর্তা আপনাদের সামনে নিয়ে এসেছি। এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজকলি পাওয়া যায়, আর এই পেঁয়াজকলি দিয়ে মজাদার ভর্তাটি তৈরি করব। এখানে আমি কিছু আলু নিয়েছি, পেঁয়াজকলি নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, আরও রসুন দেব, ধনিয়া পাতা দেব। এখন আমি এগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। পেঁয়াজকলিগুলো প্রথমে এইভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। টমেটোগুলো 2 ফালি করে নিয়েছি। টমেটোর পরিমাণ আপনারা চাইলে বেশিও দিতে পারেন। আর নিয়েছি কাঁচামরিচ, কাঁচামরিচের মাথা 2 পাশে কেটে দিয়েছি। আলুগুলো এভাবে টুকরো করে কেটে দিয়েছি, আপনারা চাইলে অন্য শেপও দিতে পারেন। আর রসুনের কোয়াগুলো ছুলে নিয়েছি। এবার রান্না করতে চলে আসলাম। ফ্রাই প্যানের মধ্যে আমি কিছুটা সরিষার তেল দিয়েছি, দেখেছেন কেমন ছিটতেছে তেলগুলো। এবার আমি এটা খুব সাবধানে দিবেন, কারণ তেল এভাবে ছিটে আসতে পারে। এরপর পেঁয়াজকলিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। এখানে আমি হাফ চামচেরও একটু কম লবণ দিয়ে দিলাম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজকলিটা। পেঁয়াজকলির ভর্তা কিন্তু খেতে অনেক মজা লাগে। অনেকেই হয়তো খান না, আবার অনেকেই খেয়ে থাকেন। তবে এই প্রসেসে একবার ভর্তা করে খেয়ে দেখতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। ঢেকে দিয়ে আমি পেঁয়াজকলিগুলো ভালোভাবে সেদ্ধ করে নিব। সেদ্ধ হয়ে গেলে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আমি এখানে কোনো হলুদ ব্যবহার করিনি। সুন্দর একটা সবুজ কালার আসবে, এর কারণে আমি হলুদ ব্যবহার করিনি। হলুদ ছাড়া এই ভর্তাটি আমি তৈরি করব। আবারও কিছুক্ষণ ঢেকে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। কত সুন্দর লাগছে তাই না, সবুজ সবুজ। এই যে পেঁয়াজকলিগুলো আমার একদম ভাজা কমপ্লিট হয়ে এসেছে। এখন আমি উঠিয়ে নেব। এবার উঠিয়ে নেওয়ার পরে এই যে সবগুলো উঠিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে আরও কিছুটা তেল দিয়েছি, দিয়ে এখন আমি আলুগুলো এভাবে দিয়ে নেব, একটা একটা করে বিছিয়ে দিব। যেহেতু টুকরোগুলো এভাবে করেছি, এর কারণে এভাবে একটু বিছিয়ে দিতে হবে সেদ্ধর জন্য। আর টমেটো দুটো এভাবে দিয়ে দিলাম, এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দেব আর এক পাশ সেদ্ধ হওয়ার জন্য। আর নিয়েছি কিছু কাঁচামরিচ। আপনারা কিন্তু চাইলে এখানে শুকনা মরিচও ব্যবহার করতে পারেন। শুকনা মরিচে প্রচুর গ্যাস হয়, এই কারণে আমি ভর্তাগুলো সাধারণত কাঁচামরিচ দিয়েই করি। তবে কিছু কিছু ভর্তাতে শুকনা মরিচ না হলে ভালো লাগে না। এরপর রসুনের কোয়াগুলো দিয়েছি, দিয়ে একটু ঢেকে সেদ্ধ করে নিব। যেহেতু আলু আর টমেটো আছে, এর জন্য একটু ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আলুগুলো সেদ্ধ হলে একটা সুন্দর ভাজা ভাজা ভাব চলে আসবে, পোড়া পোড়া। এটি কিন্তু ভর্তাতে খেতে অনেক মজা লাগবে। যখন আলুগুলো মুখের মধ্যে পড়বে তখন বুঝতে পারবেন এর স্বাদ কতটা সুন্দর এবং মজার। এই যে আমার কাঁচামরিচগুলো কিন্তু একদম ভাজা কমপ্লিট হয়ে আসছে, আর কিছুক্ষণ ভেজে নেব। আবারও ঢেকে দিলাম। এখন আমি ঢাকনা উঠিয়ে সবগুলো আরেকটু ভালোভাবে উল্টে পাল্টে নেব। শীতের সিজনে কিন্তু সব সবজিগুলো খুব ভালো লাগে। এবার কাঁচামরিচগুলো আমি উঠিয়ে নিব, আর রসুনের কোয়াগুলো উঠিয়ে নিব। রসুনের কোয়াগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এই যে দেখুন আলুগুলো কিন্তু কত সুন্দর সেদ্ধ হয়েছে। এখন আমি আর কিছুক্ষণ নেড়েচেড়ে উঠিয়ে নেব। এখন ভর্তা করতে চলে আসলাম। সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি। এখানে কিছু পেঁয়াজ আমি কেটে নিয়েছি, আর নিয়েছি ধনিয়া পাতা। এগুলো সবগুলো এখন হাত দিয়ে কষলিয়ে সুন্দর করে ভর্তা তৈরি করে নিব। ভর্তাটা কিন্তু তাড়াহুড়া করে করলে চলবে না, একটু সময় নিয়ে মিশ্রণটা খুব ভালোভাবে ডলে নিতে হবে। একটু কষলিয়ে ভর্তাটা তৈরি করতে হবে। ভর্তার স্বাদ কিন্তু এখানেই। ভর্তাটা যত সুন্দরভাবে মেখে নেবেন, তত কিন্তু ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা আমার এই পর্যায়ে
যারা ভিডিও দেখছেন এখনও যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি চান আমি আরও অন্যান্য ভর্তা আপনাদের সামনে নিয়ে আসব, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কি ভর্তা আপনারা দেখতে চান বা কি রান্না দেখতে চান। আমি জানি আমার ভিডিওগুলো হয়তোবা আপনাদের তেমন একটা নাও ভালো লাগতে পারে বা ভালো লাগতে পারে। এর কারণে বলছি, যদি আমার রান্নাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বা কমেন্ট করে জানাতে পারেন। এই যে একদম রেডি আমার ভর্তা, দেখুন তো কত লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। এখন এক প্লেট গরম ভাত নিন আর খেয়ে নিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।